হোয়াই রিডিং পার্টনার ইজ ইম্পর্ট্যান্ট ইন মেডিকেল। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে তাদের জন্য কেন রিডিং পার্টনার ইম্পর্ট্যান্ট সেটার পিছনে আসলে ব্যাখ্যা করলে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়। তো পার্সোনালি আমি কয়েকটা কারণ উল্লেখ করতে চাই যেটা ফার্স্ট ইয়ার কিংবা যারা নতুন মেডিকেলে ভর্তি হয়েছেন হয়তো তাদের পরবর্তীতে, অর্থাৎ সবেমাত্রই হয়তো আপনাদের মেডিকেল কলেজ শুরু হয়েছে, ফিউচারে যখন আপনারা পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে যাবেন তখন আসলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন কেন আপনাদের জন্য আমি রিকমেন্ডেড করি রিডিং পার্টনার। তো ফার্স্টে যদি আমি বলি, রিডিং পার্টনার ইজ ইম্পর্টেন্ট ফর ক্লারিফিকেশান। কেন বলতেছি, আপনাদের হয়তো পড়ার সময় প্রথম দিকে অনেক ধরনের টার্মিনোলজির সাথে আপনারা পরিচিত হবেন, অনেক ধরনের টপিকস আপনারা পড়বেন, যেই জিনিসগুলা মূলত এই মেডিকেল সেক্টরেই প্রথম এবং নতুন। অর্থাৎ এই জিনিসগুলো আপনারা আগে কখনো শোনেন নাই, কিংবা আপনাদের একাডেমিক লাইফে কিংবা একাডেমিক যে সাবজেক্টগুলো ছিল সেখানেও আপনারা এই জিনিসগুলো কখনো ফেস করেন নাই। তো এরকম জিনিসগুলো মেডিকেলে আসলে প্রথম দিকে খুবই আনইজি ফিল হয়, মূলত বুঝতে গেলে সেই জিনিসগুলো খুবই আনইজি ফিল করায়। দ্বিতীয়ত না বুঝতে পারার কারণে সেটা আপনাকে একরকম ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাইতে হেল্প করে। অর্থাৎ আপনি যখন একটা জিনিস পড়বেন সেটার পেছনে ইফোর্ট দিবেন, কিন্তু যখন আপনি সেটা বুঝবেন না তখন অবভিয়াসলি এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার ক্রিয়েট করে। সো এটার কারণে হয় কি, আপনারা খুব সহজে কোনো একটা সাবজেক্ট থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারেন। ধরেন আপনি হিস্টোলজি পড়তেছেন, কিন্তু হিস্টোলজির এমন অনেক টার্মিনোলজি আছে যেগুলো আপনি প্রিভিয়াস কখনোই শোনেন নাই। ইভেন এই টার্মিনোলজি আপনাদের অন্যান্য কোনো সাবজেক্টের সাথে রিলেটেড না হওয়ার কারণে এই জিনিসগুলো যখন আপনারা প্রথম একদম নতুন যখন এই জিনিসগুলো ফেস করবেন তখন এই জিনিসগুলো আপনাদের বোধগম্য হবে না অনেকের ক্ষেত্রেই। আর যখন এই জিনিসগুলো বোধগম্য হবে না, আপনি খুব সহজে ওই সাবজেক্টটা থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। একটা সময় পর এমন হয়ে যাবে যে ওই সাবজেক্টটা পড়তেই আপনার বিরক্ত লাগবে। সো এই জিনিসটা থেকে বের হয়ে আসার একটা অন্যতম সুবিধা হলো যদি আপনার একজন রিডিং পার্টনার থাকে। অর্থাৎ আপনি যদি আপনার রিডিং পার্টনারের সাথে ওই জিনিসটা ডিসকাশন করে পড়েন, হয়তো আপনার ইন্টারেস্ট লাগতেছে না পড়তে, কিন্তু যদি দুইজনে ডিসকাশন করে পড়তে পারেন হয়তো দেখা যাবে যে অনেক কিছুর সমাধান পড়ার সময় আপনারা পেয়ে যাবেন। অথবা এমনও হইতে পারে যে দুইজন পড়ার কারণে সেই জিনিসটা আপনারা সামহাউ গুগল করে কিংবা চ্যাট জিটিপি ইউজ করে কিংবা যে কোনো ওয়েতে হয়তো সেই জিনিসটা আপনারা সলভ করে ফেলতে পারবেন। আর দ্বিতীয় কারণটা হইল কনসিস্টেন্সি। মেডিকেলে কনসিস্টেন্স থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কত ভালো স্টুডেন্ট, দিনে কত ঘন্টা পড়াশোনা করেন, এগুলো ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে হলো কনসিস্টেন্সি, অর্থাৎ আপনি প্রতিদিন কতটুকু করে পড়তেছেন এবং সেটা কতদিন ধরে। সো একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ, মেডিকেল একটা লং টার্ম জিনিস, অর্থাৎ এই জিনিসটা একদিনের কোনো ব্যাপার স্যাপার না। অর্থাৎ মেডিকেল একবার ঢুকে গেলে সারা জীবন আপনাকে পড়াশোনা করতেই হবে, অর্থাৎ সারা জীবনে আপনাকে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর বিশেষ করে এই এমবিবিএস এর প্রথম 5 বছর এখানে আপনাকে অবভিয়াসলি কনসিস্টেন্ট থাকা লাগবে। তা না হইলে আপনি ব্যাচ থেকে ডিটাচড হয়ে যাবেন কিংবা ব্যাচ থেকে অন্যান্যদের যে স্টুডেন্টগুলো আছে তাদের থেকে পিছিয়ে যাবেন। তো এই জিনিসটা যাতে না হয় সেক্ষেত্রে হয়তো আপনার একটা ভালো রিডিং পার্টনার থাকলে সে হয়তো আপনাকে সবসময় মোটিভেট করবে। রিডিং পার্টনার থাকলে আপনি কনসিস্টেন্ট থাকবেন যদি আপনার রিডিং পার্টনার ভালো হয়। অর্থাৎ এমন কোনো রিডিং পার্টনার চুজ করবেন না দেখা গেলো সে নিজেই ফাঁকিবাজ, তাইলে আপনি সেখানে কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন না, সেখানে কিন্তু আপনার আবার ক্ষতি হবে। সো রিডিং পার্টনার চুজ করার ক্ষেত্রে অবভিয়াসলি এরকম পার্টনার চুজ করবেন যারা পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াস কিংবা যাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বোধটুকু ভালো আছে। অর্থাৎ এরকম টাইপের রিডিং পার্টনার চুজ করবেন যারা আপনাকে মোটিভেট করবে, যারা আপনাকে ইন্সপায়ার করবে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে বা জানার জন্য আপনাকে সবসময় মোটিভেট করবে। এরকম রিডিং পার্টনারের সাথে থাকলে অবভিয়াসলি আপনার প্রোগ্রেস হবে। তা না হইলে যদি এমন ফাঁকিবাজ রিডিং পার্টনার আপনি ম্যানেজ করেন এবং তার সাথে যদি পড়াশোনা করেন আপনার ডিমোশন হবে, অর্থাৎ আপনার পটেনশিয়ালিটিও আরও নষ্ট হবে। নাম্বার 3 যে কারণটা বলবো, রিডিং পার্টনারের সাথে পড়লে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়। এবং আমরা জানি যে মেডিকেল সেক্টরগুলোতে ভাইবা বেস্ট পরীক্ষাগুলো হয় সব থেকে বেশি। আর এই ভাইবাই নর্মালি সব থেকে ভয়ের কারণ থাকে একটাই, কারণ এই ভাইবা ফেস আমরা কখনো মেডিকেলে আসার আগে করি নাই। নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে আসার কারণে আমরা ভাইবা খুব একটা বেশি ফেস করি নাই। আর এই ভাইবাটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আপনি খুব ভালো পড়াশোনা করতেছেন, অনেক সময় নিয়ে পড়াশোনা করতেছেন, সব কিছু বুঝে পড়তেছেন, কিন্তু দেখা যাবে যে ভাইবা বোর্ডে যে টিচারদের কোনো একটা প্রশ্ন হয়তো আপনাকে জিজ্ঞেস করছে, সহজ প্রশ্ন হোক কিংবা কঠিন প্রশ্ন হোক, কিন্তু ওই যে জড়তার কারণে দেখা গেলো আপনি সেখানে যে বলতে পারতেছেন না। তো রিডিং পার্টনার থাকলে যখন আপনি রিডিং পার্টনারের সাথে এই জিনিসটা ডিসকাশন করে পড়বেন আপনার জড়তা অনেকাংশেই কমে যাবে। অর্থাৎ আপনার যে একটা বলার যে একটা ফ্রিকোয়েন্সি এই জিনিসটা বাড়বে যদি আপনার একজন রিডিং পার্টনার থাকে। তো পড়াশোনা করতেছেন, পড়াশোনার পর আর সেটা আত্মস্থ করতেছেন, আত্মস্থ করার পর যদি আপনি রিডিং পার্টনারকে সেই জিনিসটা ডেলিভারি করতে পারেন ঠিকঠাক, তাহলে
90% পসিবিলিটি থাকে যে না আপনি ভাইবা বোর্ডে যেও হয়তো ওরকম কখনো থ্রট ব্লক হয়ে যাবে না, কিংবা কোথাও যে আপনি বাধাগ্রস্ত হবেন না। অর্থাৎ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অবভিয়াসলি আপনাকে এই জিনিসটা চর্চা করতে হবে। আর এই চর্চাটা করার ক্ষেত্রে সবথেকে বেস্ট পার্টনার হলো রিডিং পার্টনার, যাকে আপনি পড়া দিতে পারেন এবং যার থেকে আপনি পড়া নিতে পারেন। অর্থাৎ এখানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং দুইটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। শুধু নিজে বেনিফিট হইলাম এই চিন্তা করলে রিডিং পার্টনার দরকার নেই, আপনি একা একা পড়বেন। কিন্তু যদি মনে করেন যে না আমার জন্য আমার রিডিং পার্টনারের উপকার হবে এবং রিডিং পার্টনারের জন্য আমার উপকার হবে, তাইলে আপনি রিডিং পার্টনার চুজ করবেন। নাম্বার 4, টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ রিডিং পার্টনার থাকলে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিগ প্লাস পয়েন্ট পাবেন। কারণ রিডিং পার্টনার যদি আপনার থাকে, আপনার পড়াশোনাটা গোছাইতে কম সময় লাগবে এবং একটা পড়া আত্মস্থ করতেও কম সময় লাগবে, বোঝার ক্ষেত্রেও আপনার কম সময় লাগবে। কিন্তু আপনি যেই পড়াটা হয়তো একা একা পড়লে 4-5 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত, কিন্তু দেখা গেল রিডিং পার্টনার থাকার কারণে ওই একটা জিনিসই পড়তে আপনার খুব কম সময় লাগতে পারে। সে এই মেইন কয়টা রিজন আমি পার্সোনালি রেকমেন্ডেড করি যে এই কয়টা কারণে হইলেও আপনাকে একজন ভালো রিডিং পার্টনার সাজেস্ট করা উচিত, কিংবা একজন রিডিং পার্টনারের শরণাপন্ন হওয়া উচিত। এবং মেডিকেলে এসে প্রথম দিকে এই রিডিং পার্টনারগুলো থাকা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যখন আপনার রিডিং পার্টনারগুলো থাকবে আর যেই পয়েন্টগুলোর কথা উল্লেখ করলাম, এই পয়েন্টগুলো থেকে যখন আপনি জিনিসগুলো সর্ট আউট করতে পারবেন, তখন দেখবেন যে আপনি পড়াশোনা প্লাস আপনার নিজের যে পার্সোনাল লাইফ, দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে পারবেন। কারণ মেডিকেল আসার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিপ্রেশনে পড়ে যায় দুইটার মধ্যে ব্যালেন্স না রাখতে পারার কারণে, পড়াশোনার কারণে আর এই পড়াশোনার স্ট্রেসের কারণে। এই দুইটা কারণেই দেখা যায় তারা ব্যালেন্সটা হারিয়ে ফেলে। আর এই ব্যালেন্সটা মেনটেন করার ক্ষেত্রে রিডিং পার্টনার হয়তো আপনার লাইফে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। থ্যাংক ইউ।